বেশ কয়েকটি দলকে নিয়ে আলোচনা থাকলেও অন্তত ৬টি দল নিবন্ধন পাচ্ছে সেই আলোচনা থাকলেও আমরা গতকালকে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে দেখলাম যে দুটো দলকে তারা নতুন করে নিবন্ধন দিচ্ছে। অর্থাৎ ১৪৪টি দল আবেদন করেছিল, শেষ পর্যন্ত টিকল ২টি। এবং সেই ঘোষণা যখন আসলো, এনসিপি ব্যাপারে শাপলার ঘোষণাও আসলো যে শাপলা এনসিপি পাচ্ছে কি পাচ্ছে না, সেরকম ঘোষণা আমরা যখন দেখলাম তখন এনসিপি নেতাদের পাল্টা অবস্থানও আমরা দেখলাম। এনসিপি নেতারা সম্ভবত এবার মাঠের আন্দোলনে যাচ্ছে শাপলা পাওয়ার জন্য, যদিও এটা এখন মোটামুটি নিশ্চিত করেই বলা যায় যে এনসিপি শাপলা পাচ্ছে না, প্রতীকবিহীনই তাদেরকে নিবন্ধন দিয়ে দিয়েছে। তাই নির্বাচন কমিশন এরপরে কি হবে একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নির্বাচন কমিশন থেকে এবার ফরমালি জানিয়ে দেয়া হলো মাত্র ২টি দল নিবন্ধনের শর্ত পূরণ করেছে। অর্থাৎ ১৪৪টি দলের মধ্যে ১৪২টি দলকেই বাতিল করে দেয়া হয়েছে। মাত্র দুটো দল নিবন্ধন পেল। নির্বাচন কমিশন থেকে আরও বলা হয়েছে যে ১০-১১টি দলের ব্যাপারে তাদের বিভিন্ন রকমের পর্যবেক্ষণের কাজ চলছে। তবে এটা মোটামুটি বলা যায় যে নির্বাচনের আগে বোধহয় আর কোনো দল নতুন দল নিবন্ধন পাবে না, যেহেতু ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হবে। তফসিলের পরে তো আর নতুন দল নিবন্ধন দিতে পারবে না, তফসিলের আগেই দিতে হবে। আর নিবন্ধনের শেষ সময় এটাও নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছিল যে সেপ্টেম্বরের মধ্যেই তারা এই কাজটি শেষ করে ফেলবে, সেপ্টেম্বরের শেষ দিনে। তাই তারা ঘোষণা দিল যে 2টি দলকে তারা নিবন্ধন দিচ্ছে। প্রথম আলোর শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি সহ 2 দল, 12টি নিয়ে আরও পর্যালোচনা। অর্থাৎ 12টি পর্যালোচনার পর্যবেক্ষণের মধ্যে রয়েছে, তারা কোনো এক সময় নিবন্ধন পেতেও পারে। এনসিপি এবং বাংলাদেশ জাতীয় লীগ, এই 2টি দল, বাংলাদেশ জাতীয় লীগ অর্থাৎ আওয়ামী লীগের পাশাপাশি আর একটা দল বাংলাদেশ জাতীয় লীগ, এই দলটাকে নিবন্ধন দেয়া হয়েছে, তারা শর্ত পূরণ করেছে। এই 2টি দলের বিষয়ে কারো কোনো আপত্তি আছে কিনা জানতে চেয়ে বিজ্ঞপ্তি দেবে ইসি এবার। এর বাইরে আদালতের নির্দেশনা থাকায় বাংলাদেশ নিজামী ইসলাম পার্টিকে নিবন্ধনযোগ্য বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সেটা আর কয়েকদিন আগেই, সপ্তাহখানেক আগেই ঘটেছে, আমরা জানি। নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। বলেছেন, এনসিপির প্রতীক নিয়ে একটি বিষয় অনিষ্পন্ন আছে। তারা যে প্রতীক চেয়েছিল তা ইসির এ সংক্রান্ত বিধিমালার তফসিলে নেই। তাদের কাছে প্রতীক চেয়ে চিঠি দেবে ইসি, তারা যে প্রতীকের কথা বলবে সেটা উল্লেখ করে বিজ্ঞপ্তি দেয়া হবে। অর্থাৎ তারা নতুন করে যে প্রতীক চাইবে, নির্বাচন কমিশনের লিস্টের মধ্যে যে প্রতীকগুলো এখনও কোনো দল নেয়নি, সেইখান থেকে একটা প্রতীক তাদেরকে দেয়া হবে। অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে ১৪৩টি দল, শেষ পর্যন্ত ১৪৩টি, আমরা জানতাম ১৪৪টি আবেদন করেছিল, প্রাথমিক বাছাইয়ের বিভিন্ন ধাপ পেরিয়ে 2টি দলকে নিবন্ধনের সিদ্ধান্ত দেয়া হলো। 9টি দলের ব্যাপারে অধিকতর তদন্ত করা হবে। ইসি সচিব আরও বলেছেন, 3টি দলকে অধিকতর পর্যালোচনা করা হবে। সেগুলো, এই 3টি দল হচ্ছে আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ শাহজাহান সিরাজ। এই দলটা আম জনগণ পার্টি এটা সম্ভবত ডেস্টিনির সাবেক এমডি রফিকুল আমিন তার দল, তার নতুন তৈরি করা দল। ইসি সচিব আরও জানিয়েছেন, 9টি দলের বিষয়ে অধিকতর তদন্ত করা হবে। সেই 9টি দল হচ্ছে আমজনতার দল, অর্থাৎ আম তারেকের যে দল, সেই দল নিবন্ধন পাচ্ছে না। এই মুহূর্তে সেই দলকে নিবন্ধন দেয়া হচ্ছে না। সেটা নিয়ে আবার পরিস্থিতি কোন দিকে যায় সেটা দেখা যাক। বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজেপি, অর্থাৎ বাংলাদেশেও বিজেপি হচ্ছে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল,
মৌলিক বাংলা ও জনতা পার্টি এই দলগুলো নিয়ে বিভিন্ন রকমের তারা পর্যালোচনা পর্যবেক্ষণ এগুলো চালিয়ে যাবে। যখন নির্বাচন কমিশন থেকে একেবারে জানিয়ে দেওয়া হলো ফাইনাল ডিসিশন যে দুইটি দল নিবন্ধন পাচ্ছে এবং এনসিপি শাপলা পাচ্ছে না, তখন এনসিপি নেতারা বিভিন্ন রকমের কথা বলছেন। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ বিভিন্ন নেতারা বিভিন্ন রকমের কথা বলছেন। কখনো কেউ বিএনপিকে দোষারোপ করছেন, কখনো কেউ উত্তরপাড়ার দোষ দিচ্ছেন, অর্থাৎ হাসনাত আবদুল্লাহ সরাসরি উত্তরপাড়ার দোষারোপ করেছেন, অর্থাৎ আর্মি এটা করতে দিচ্ছে না, সেনাবাহিনী এটা দিচ্ছে না তাদের, এ ধরনের অভিযোগ করেছেন, অনেক কথাই বলছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি গতকালকে যেটা বলেছেন সেটা নিয়ে চ্যানেল 24 শিরোনাম করেছে, সেটা দেখে নিতে পারেন। সেখানে তিনি বলছেন বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। অর্থাৎ এনসিপিকে যেহেতু শাপলা দেওয়া হয়নি সেহেতু বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। তিনি বলছেন যে দলীয় কার্যালয়ে এই মন্তব্য করেছেন, বলেছেন আওয়ামী লীগ, ভারত, বিএনপি ও নির্বাচন কমিশন সব এক পক্ষে। ভয়াবহ অভিযোগ। তিনি আওয়ামী লীগ, ভারত, বিএনপি এবং নির্বাচন কমিশনকে এক পার্টি বানিয়ে দিয়েছেন। মজার ব্যাপার। তিনি বলছেন যে এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। বিএনপি ভারতের পক্ষে কাজ করছে, দলটিকে বাংলাদেশপন্থী রাজনীতি করার আহ্বানও জানিয়েছেন, অর্থাৎ বিএনপিকে তিনি রাজনীতিও শিখিয়েছেন। বলেছেন এনসিপির সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে ইসি একটি দলের পক্ষ নিয়ে তাদেরকে সুবিধা দিচ্ছে, অসাংবিধানিক আচরণের জন্য ইসি কমিশনারের পদত্যাগ দাবি জানাচ্ছি। একটি দলের পক্ষ নিয়ে নির্বাচন কমিশন কি ভূমিকা রাখলো? এখন পর্যন্ত নির্বাচন কমিশনের বিএনপির পক্ষে ভূমিকা রাখার মতো কি সিচুয়েশন এসেছে? কোনো নির্বাচন হয়েছে? নির্বাচন সংক্রান্ত কোনো কার্যক্রম হয়েছে যেখানে বিএনপিকে সুবিধা দিয়েছে তার? তাহলে এই অভিযোগটা কেন আসছে সেটাও একটা প্রশ্ন। পাটোয়ারি বলেছেন শাপলা প্রতীক না পেলে ভোগান্তি হয় এমন কর্মসূচি আমরা দেব না। অর্থাৎ এখানেই বোঝা গেল যে তারা মেনে নেবে, কিন্তু মানার আগে যেহেতু সরাসরি মেনে নিলে একটু সম্মানের ব্যাপার, আত্মসম্মানের ব্যাপার, একটু জলটা ঘোলা করে তারা মেনে নেবে। এখন আর মেনে নেওয়া ছাড়া তাদের আর উপায় নাই। তিনি বলছেন আইনের মধ্যেই সংগ্রাম জারি রাখব। এ সময় প্রাথমিক শর্তাবলী পূরণ করে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদানের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদও তিনি জানিয়েছেন। অর্থাৎ তাদেরকে যে নিবন্ধন দেওয়া হয়েছে সেজন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদও জানিয়েছেন। তার মানে নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যে স্পষ্ট হলো যে এনসিপির শাপলা ব্যাপারে আর কোনো কর্মকাণ্ড সামনে থাকবে না। এই 2-4টা বক্তৃতা বিবৃতি এগুলোই থাকবে, আর কিছু হবে না। শাপলার বিকল্প হয়তোবা পুরনো সময় তারা যেটা চেয়েছিল মোবাইল কিংবা কলম, সেই দুটোর মধ্যেই একটা তাদের প্রতীক হবে, অথবা তারা এখন নির্বাচন কমিশনের লিস্টে থেকে আরও বেটার প্রতীক খুঁজে বের করলে সেটা হবে তাদের নতুন প্রতীক। শাপলা নিয়ে তাদের যে জুলাই পদযাত্রা আমরা করতে দেখেছি সেটাও নির্বাচন কমিশনের আইনের লঙ্ঘন হিসেবে তখন দেখা হয়েছে, কিন্তু সেই ব্যাপারে নির্বাচন কমিশন কিংবা সরকারের পক্ষ থেকে কোনো কিছুই বলা হয়নি। নিবন্ধনের আগে নির্বাচন কমিশন সিলেক্ট করার আগেই শাপলা তাদের দলীয় প্রতীক, শাপলা নিয়ে তারা মিছিল করেছে, শোডাউন করেছে, বক্তৃতা বিবৃতি করেছে, শাপলা প্রতীক হিসেবে দেখিয়েছে, এই ব্যাপারগুলো করেছে। অবশেষে শাপলা তাদের হচ্ছে না, এটাই ফাইনাল ডিসিশন, এবং এনসিপিরও সম্ভবত ফাইনাল ডিসিশন আস্তে আস্তে যেটা উন্মুক্ত হবে যে তারা শাপলাতে আর থাকছে না। দর্শক, এই ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।